আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম গরুর ব্যবসায়ী যারা আছে এবং যারা ক্রয় করে উভয়ের জন্য করে আজকের বিষয়টা। যারা গরু ছাগলের ব্যবসা করে, হাঁস মুরগির ব্যবসা করে, মহিষ, মানে যত রকমের গবাদি পশু আছে এগুলোর যারা ব্যবসা করে তার জন্য, এবং যারা ক্রয় করে তাদের জন্য করে আজকের ভিডিওটা। আপনারা হয়তো জানেন যে, হয়তো অনেকেই জানে না, আবার অনেকে জানে, আমরা যারা গরু ছাগল এগুলা ক্রয় করতে যাই একটু সাবধানের সহিত ক্রয় করতে হয়। বিশেষ করে যারা এই লাইনের ভিতরে আছেন তারা একটু সাবধানতার অবলম্বন করবেন, কারণ এই যে বশীকরণ, তারপর বন, এই দুইটার কাজ হচ্ছে এই গরু ছাগল যারা ক্রয় করে এবং যারা বিক্রয় করে তাদের ক্ষেত্রে এগুলো খুব উপকার আসে। আমি তাদের জন্য করে আজকের এই ভিডিওটা দিতেছি। তো প্রথমে বলে রাখি যে বশীকরণ দিয়ে কি কি কাজ হয়। আমরা তো মনে করি যে শুধুমাত্র মেয়ে ছেলে একটা করা, স্বামী স্ত্রী একটা করা, মিল মহব্বত করা, এগুলা কাজই। আসলে বশীকরণ কাজের অনেক জায়গায় প্রয়োগ আছে। এজন্য বলে যে যদি জানে, যদি তার জ্ঞান থাকে, সে এক বিদ্যা বহুত কাজে লাগাইতে পারে। আর যদি জ্ঞান না থাকে তাহলে তার যতটুকু জ্ঞান আছে অতটুকুতে সীমাবদ্ধতা থেকে যায়। আজকে আমি আপনাদেরকে বশীকরণটা শিখিয়ে দেবো, যারা যারা বিশেষ করে গরু ছাগল, মানে দালাল যাদেরকে বলা হয়, দালাল গরু ছাগলের ব্যবসায়ী যারা, তারা, তাদের জন্যে। তো আপনারা যখন সাপোজ ধরে নেন, উদাহরণস্বরূপ একটা গরু আপনি বাজারে নিয়ে যাইতেছেন, বিক্রি করবেন দর্শকের কাছে। তো ওই গরুটার উপরে প্রথমত এটা আপনারা করতে পারেন পানের উপরে। এটা কিন্তু আগে কিন্তু বেশি চর্চা ছিল ওইগুলার, এখন মানুষ এগুলো না জানার কারণে করতে পারে না। যদি আপনি একটা গরু বিক্রি করতে নিয়ে যান তাহলে একটা কাজ করবেন কি, বশীকরণ মন্ত্র, নজরবন্দি মন্ত্র অথবা খাওয়ানির বিদ্যা ভিতরে যে মন্ত্রগুলো আছে সেগুলো মুখস্থ করে রাখবেন, সিদ্ধি করে রাখবেন। যখন আপনি গরুটা বিক্রি করবেন, আপনার গরুর দামাদার করবে এবং যে একটু বেশি দাম বলবে, হ্যাঁ, যদি আপনার মনটা চায় যে এর মাধ্যমেই আমি গরুটা এর হাতেই তুলে দেবো, তাহলে ওই ব্যক্তির দিকে, নজরের দিকে তাকায়া আপনি মন্ত্রটা বলবেন। পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কিন্তু আপনার বশ্যতা স্বীকার করবে এবং আপনার যে উদ্দেশ্য যে আপনি গরুটা তার কাছে বিক্রি করবেন, সে কিন্তু গরুটা নিতে তখন বাধ্য হয়ে যায়। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো তারপরে যদি নজরে নজর মিলাইতে না পারেন তাহলে একটা কাজ করবেন পানের উপরেই, কারণ আপনারা যারা গরু ব্যবসায়ী করেন তারা তো পান সবাই খাই। এই পানের উপরে কি করবেন, টোটকাও দিতেছি, তার সাথে একটা মন্ত্র আপনারা জপ করবেন, যে কোনো একটা মানে বশীকরণের যে মন্ত্রগুলো আছে। এখানে নাম নেওয়ার কোনো প্রশ্ন আসে না, যেগুলো খাওয়ানোর জিনিস ওগুলোর ভিতরে নাম নিতে হয় না। যাকে খাওয়াবে সেই বশ্যতা স্বীকার করে। আপনি মন্ত্রটা 7 বার দম করে, পানের মধ্যে দম করে সেই পানটা করবেন যে ভাই আপনাকে খাইতে দিলাম, খান। হ্যাঁ, কৌশল করে, তার কি কৌশল অবলম্বন করে ওই ব্যক্তিকে খাওয়াই দেবেন। দেখবেন যে ওই ব্যক্তি আপনার গরু না নিয়ে ওখান থেকে যাইতে পারবে না। ওই 10, 12টা, 50টা গরু দেখে আসে, শেষ বেলায় দেখবে আপনারটাই নিয়ে আসে যাবে। এটা যারা টোটকা যদি করেন তাহলে ওই পানের উপরে কি করবেন, যদি আপনারা পারেন আপাঙ্গা, সরি, ওই যে সাদা লজ্জাপতি গাছের শিকড়, হ্যাঁ, সিদ্ধি করে রাখবেন, শুদ্ধিকরণ করে নেবেন। সাদা লজ্জাপতি গাছের শিকড় ভোরবেলায় তুলে নিয়ে এসে রেখে দিবেন। আপনার উদ্দেশ্য থাকবে যে আমি এগুলা বশীকরণের কাজে অ্যাপ্লাই করব। এবং বিশেষ করে যখন গ্রহণ হয় তখন উঠাইলে সব থেকে ভালো কাজ করে। ওই গ্রহণের সময় মানে জাগায়া গাছটা তুলে ওইটাকে স্নান টান করাবেন, শুদ্ধকরণ করবেন, করার পরে সেটাকে রাইখা দিবেন। দিয়ে যে কেউ, মানে ব্যবসার ক্ষেত্রে যখন গরু ছাগল দিয়ে যাবেন, যখন কাউকে দিবেন, তখন এই পানটার সাথে ওই গাছটুকু দিবেন, দিয়া বশীকরণ মন্ত্র যে কোনো একটা জপ করে খাওয়াই দিবেন, নগদের রেজাল্ট পাবেন। এটা মানে 10, 12 জনকে একসাথে আপনি বশীকরণ করতে পারবেন, যতজনের উপরে ইচ্ছা, খাওয়ানোর মাধ্যমে। দ্বিতীয়ত, যারা ক্রয় করতে যাবেন তারা একটু সাবধান অবলম্বন করবেন। অবশ্যই যখন ক্রয় করতে যাবেন তখন নিজের শরীরটা বন্ধ করে তারপরে ক্রয় করতে যাবেন। তাহলে আপনার শরীর যদি বন্ধ করে যদি আপনি গরু ছাগল ক্রয় করতে যান, তাহলে আপনার উপরে কেউ মোহিনী বিদ্যা, যে কোনো বিদ্যা তৎক্ষণিক, মানে 12 ঘন্টার জন্য করে আপনার উপরে কাজ করবে না। 12 ঘন্টার জন্য আপনার উপরে কোনো প্রকার এগুলা কাজ করবে না। যদি কেউ আপনার উপরে উদ্দেশ্য করে যদি এগুলো করতে চায় তাহলে সে করতে পারবে না। এটা যারা ক্রয় করবেন তাদের জন্য বন, আর যারা বিক্রয় করবেন তারা বশীকরণ করবেন বা বশ্যতা স্বীকার করার যে অনেক বিদ্যা আছে সেগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আবার এমনও কিছু, যারা বিশেষ করে যারা বিজনেসম্যান, ব্যবসায়ী, যারা অনেক লোকের সাথে তারা উঠা বসা করে, ব্যবসা করে, তো তারা বিশেষ করে এমন এমন কিছু তাবিজ আছে যেগুলা
তাবিজ আপনারা যদি সঙ্গে করে রেখে দেন, হ্যাঁ, তাহলে আপনি যে ব্যবসায়ী করেন না কেন আপনার প্রতি সবাই লোক বশ্যতা স্বীকার করবে এবং কি আপনার কথাগুলা মানবে বেশি। এগুলা যারা ব্যবসায়ী বিজনেসম্যান তাদের জন্য করে, তারা এগুলা করতে পারে। বিশেষ করে এগুলা কাজ করে হচ্ছে যারা পীর ফকির মাশায়েক, তারা হচ্ছে এগুলা কাজ করে। তারা তার শরীরের মধ্যে এগুলা কাজ করে রেখে দেয়, যাতে পীরের রাজুল করে রাখে, তাহলে তার কাছে যত রকমের মুরিদ তার গান বাজনা শুনবে বা তার কাছে কথাবার্তা শুনবে, সবাই মোহিত হইয়া তার কাছে হচ্ছে কি করবে, বায়াত গ্রহণ করবে। এটা হচ্ছে পীর ফকিরদের আগেরকার সিস্টেম ছিল, এখনও আছে, এখন যে করে না তাও না। দেখবেন যে আমি অনেক পীর দেখছি, তারা হচ্ছে দেখবেন যে মুখে মুখে আল্লাহ রাসুলের নাম নেয়, আর ভিতর দিয়ে দেখি কুফরি করে তার শিষ্য সাবকদের কাজগুলো করে দেয়, এতে তার নাম যশ হয়। এগুলো আমি মেলা দেখছি। আবার তাই বলে যে সবাই তা না, অনেকেই আছে কামেল ব্যক্তিও আছে আমার নিজ চোখে দেখা। এই কামেল ব্যক্তিরা, হ্যাঁ, কামিলাতের জোরে মানুষকে করতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে তাদের জন্য করে। তো এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন, অবশ্যই ফায়দা পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। অতিরিক্ত শীত পড়ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকটা, আরও বাতাস চলতেছে, বাতাসের কারণে শীতটা আরও বেশি লাগতেছে। তো সবাই ভালো থাকেন।